এক গ্রামে বাস করত এক কিপ্টে বুড়ি। দুই ছেলে আর দুই বউ নিয়ে তার সংসার হলে কি হবে, তার কথাই ছিল শেষ কথা। কিপ্টে বুড়ির ব্যবহারে দুই বউই খুব নাজেহাল হতো। বুড়ি দিন রাত তাদের খাটিয়ে মারত, অথচ ঠিক মতো খেতেও দিত না দুই বউকে। একদিন ভোরবেলা ওরে নেপাল, গোপাল রে, সূর্য যে উঠে গেল, এখনো তোরা উঠলি নি? আর দুই বউয়েরও বলিহারি যায়। কি ঘুম রে বাবা, একেবারে জম ঘুম ঘুমোচ্ছে। ও নেপাল, নেপাল, গোপাল রে। উঠছি ও মা, উঠছি বলছি তো। সকাল সকাল অত চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, আমাকে তো তোরা সভ্যতা চেঁচাতেই দেখিস। ওরে চেঁচাই কি আর সাদে? চলো চলো, দোর খুলে বাইরে চলো, কি বলে শুনি গে যাই, না হলে ডাকার থামবে না। ওরে গোপাল, তোর তো কোনো সাড়া পাই না। বাবা রে বাবা, কি হলোটা কি? কি হলো বলি? সাত সকালে হাঁক ডাক কিসে শুনি? ডাকছি কি আর সাদে? বলি মাঠে আর কবে লাঙল দিবি? তোমার না সব কিছুতেই তারা। আর বলি আমাদের কি কোনো আক্কেল নেই নাকি? একটু বাদেতে এমনিতেই উঠতুম। বুঝেছি বুঝেছি, এখন তোদের কানে বউদের কথাই মিষ্টি লাগে। আমার কথা যেমনি তেতো তেমনি বিষ, তাই না? তোদের দুটোকে বিয়ে দিয়ে কি ভুলই না করেছি আমি বাবা। সব কথায় আপনি আমাদের দুই বউকে খোঁচা মারেন কেন বলুন তো? আমি তো কথা কইছি ছেলেদের সাথে, তোমাদের আবার এখানে কি বললুম? বললেন না তো কি? কি গোপাল, ওরে ও নেপাল, তোদের বউ তোদের সামনে আমায় কেমন কথা শোনাচ্ছে, তবু তোদের মুখে রানে। বলি বিয়ে তো তোর বাবাও করেছিল। মা, তুমি থামবে একটু? সকাল সকাল রোজ রোজ কি যে শুরু করো না। আরে বয়স হয়েছে, কোথায় ঠাকুরের নাম করবে তা নয়। ও, এখন যত দোষ আমার হয়েছে, তবে দোষী হোক আর গুণী হোক, আমি যতদিন বেঁচে আছি ততদিন আমার কথার মতোই সংসার চলবে, এই বলে দিলুম। যা, তোরা দুজন মাঠে যা হাল চষতে। বড় বৌমা, তুমি ঘরদোর পরিষ্কার করো, রান্না বসাও। আর ছোট বৌমা শোনো, তুমি যাও পুকুর ঘাট। পুকুর ঘাট থেকে কলমি শাক তুলে এনে তারপর কুটনা কাটবে, বুঝলে? কিন্তু মা, ওদের তো মাঠের কাজেও লাগবে নাকি? বলি বীজ ধান ছড়াবে কে? আগে তো দুই ভাইকে লাঙল দে, তারপর দুই বউ ওই ঘরের কাজ সেরে তারপর যাবে খোঁজ।